আচ্ছা এই সবটা ঠিক আছে। আর শাকসবজি এগুলো এটি ঠিক আছে। শাকসবজি তুলনামূলক অনেক কম। পেঁয়াজের দাম বেশি। আপনার মতে মনে হয় যে সবজির দাম বেশি হলে ভালো হতো? সমাজের মধ্যে থাকতে হতো, যে কোনো কাঁচামাল 30 টাকা 40 টাকা কেজি টাকা লাগতো, তাহলে কৃষক বাঁচতো, জনগণ। আমরা পাবলিকে কি করতে পারবো? তো সরকার দেয় না। এখন মোটামুটি কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। হ্যাঁ, পেঁয়াজটা দাম নেই। অর্ধেক প্রায়। কিনলাম, সিম কিনলাম। বিশাল বড় লাউ দেখতে পাচ্ছি। লাউটা কত দাম দিয়ে কিনছেন? 50 টাকা। 50 টাকা, অনেক বড় লাউ তো। বাজার করে কেমন মনে হচ্ছে? দাম কি কম না বেশি? না, আজকে একটু বাজার একটু কম দেখতেছি। অনেক কম। শাকসবজি তুলনামূলক অনেক কম। হ্যাঁ। তো পেঁয়াজের দাম যে অনেক বেড়ে গেল, পেঁয়াজের দাম বাড়ছে, পেঁয়াজ আলুর দাম বেড়ে গেছে আবার। বাড়ার কারণে কি আপনাদের কি মনে হচ্ছে? আমরা মনে হয় কি হইব, আমরা তো গরিব মানুষ, আমরা কর্ম করে ভাত খাই, আমরা যত কম দামে পাই মতো বালা। অন্য সব দিক দিয়ে ঠিক আছে, শুধু পেঁয়াজের দামটা বেশি। হ্যাঁ, পেঁয়াজের দাম বেশি। ঠিক আছে ভাই। তো বাজারে আইসা কি মনে হচ্ছে, কি সবজির দাম সব কম আছে? সব মোটামুটি আছে, তরকারি পেঁয়াজের দামটা বেশি। তো পেঁয়াজের দাম যে বেশি, এর জন্য আপনার প্রতিক্রিয়া কি? আমরা পাবলিক কি প্রতিক্রিয়া করবো? কোনো প্রতিক্রিয়া নাই। আমরা পাবলিকে কি করতে পারবো? তো সরকার দেয় না। সরকার দেখে না। হ্যাঁ, পুলিশ আছে না, প্রশাসন আছে না। এখন মোটামুটি কেজিতে 30 থেকে 40 টাকা বেড়ে গেছে। হ্যাঁ, তো সামনে ইনশাল্লাহ মনে হয় কমার সম্ভাবনা আছে। ইনশাল্লাহ কমলে আমাকে ভালো হইব। আপনি কি কাঁচা বাজার করছেন? কাঁচা বাজার না, এই যে করতে আছি। করতেছেন না? হ্যাঁ। কাঁচা বাজারের দাম আজকে কেমন করতেছেন? খুব ভালো, এইটা মোটামুটি চলে। এটা আজকে 7 দিনের মধ্যে আছে। হ্যাঁ, চলে। আমরা যেটা দেখলাম যে সব সবজির দাম হ্যাঁ, পেঁয়াজটা দাম নেই। অর্ধেক প্রায়। হ্যাঁ, তো সেদিক থেকে তো আপনার খুশি না? হ্যাঁ। তো সবজি কিনা স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন, আর শুধু পেঁয়াজটাই প্রবলেম। তো সামনে সবজির দাম তো আরো কমার সম্ভাবনা আছে। হ্যাঁ, এখন তো সিজন আইতে আছে, তো কমবই। সবজির দাম বেশি কমলে তো আবার কৃষকের সমস্যা। না, হ্যাঁ তো কমবো কা, আও লাইন মতো থাক। মানে সবার সমঝোতার ভিতরে থাক, এটাই আপনি চান। 50-60 টাকা থাক। 50-60 টাকা। হ্যাঁ, থাক 50-60 টাকা থাকলেই চলে। ওয়ালাইকুম আসসালাম। তো আপনি বাজারে কেনার জন্য আসছেন, হ্যাঁ, তো মনে হচ্ছে কেমন, বাজার করে কেমন মনে হচ্ছে? বাজার খুব সস্তা, এখন কেনা খুব সহজ মানুষের। কিন্তু অল্প টাকাতে ব্যাগ বেড়ে যায় না? বাংলাদেশের ইনকাম নাই, মানুষের রুজি নাই, বাংলাদেশে ইনকাম লোকজনের হেরে গেছে। সস্তা হলেও কিনে তারা বাজার করে, আর এই সবজিগুলো যারা আবাদ করছে তারা টাকা পাচ্ছে না। এদের জন্য এখন বর্তমান যে দরকার, যে সবজির দাম, এতে সার খোলের দাম হাফ করা উচিত ছিল সরকারের। তাই? হ্যাঁ, কিন্তু এগুলো যে করেছে, কৃষক তো মরে গেল। কৃষক যদি মারা যায় তাহলে এগুলো আবার আবাদ করবে কে? আমরা যেটা জানি যে শীতকালে এমনিতেই সবজির দাম কম থাকে, তো সেই হিসাবে কম থাকলে তার হবে না রে বাবা, এগুলো তো সার খোল লাগছে। তা তো অবশ্যই। এখন চাষ হচ্ছে বেশি, আমদানিও বেশি, সেক্ষেত্রে একটু কমবে। যে সেক্ষেত্রে যারা সাধারণ ক্রেতা আছে তাদের জন্য তো ভালো, কিন্তু কৃষক তো বাঁচিচ্ছে না। মানে কৃষকের সম্পূর্ণ লস দাম কমার কারণে। সম্পূর্ণই লস। আমরা যে কিনে খাচ্ছি, হয়তো 5 টাকা কামাই করছি, 2 টাকার কিনে খাচ্ছি, কিন্তু কৃষক তার এগুলো বিক্রি করতে হবে, কৃষক তার রাখতে পারছে না। তো যখন দাম বাড়ে তখন তো আবার জনগণ সরকারকে দোষ দেয়। কিন্তু কৃষকেরও হিসাব করে দেখো, 1 মণেরই ধান আবাদ করবে গেলে 1200-1300 টাকা খরচা পড়ে, কিন্তু বিক্রি করা লাগে 1100 টাকা মন, 900 টাকা মন। তাহলে আপনার মতে মনে হয় যে সবজির দাম বেশি হলে ভালো হতো? সমাজের মধ্যে থাকতে হতো, যে কোনো কাঁচামাল 30 টাকা 40 টাকা কেজি টাকা লাগতো, তাহলে কৃষক বাঁচতো, জনগণ বাঁচতো। এখন তো আমরা যে বাজারে অ্যানালাইসিস করলাম, তো এরকমই তো দেখলাম 30 টাকা 40 টাকা কেজি আছে। 40 টাকা কোনো তরকারি নাই, 20 টাকা। এই যে আলুওয়ালারা আলু থোছে, আলুর দাম এবার বরাবর প্রথম থেকে, আর সে আলু বিক্রি হচ্ছে এখনো 20 টাকা কেজি। আলুর দাম এবার বরাবর প্রথম থেকে দাম কম দেখতে পাচ্ছিলাম আমরা। তাহলে কৃষক কি করে বাঁচে বাবা? এই যে নতুন আলুগুলো বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, এখন আলু আবাদ বিক্রি হচ্ছে। এই নতুন আলু আবাদ করলে এখন কৃষকের 50 টাকা কেজি খরচায় পড়ে। নতুন আলু এখন কতটা? তাহলে পাইকারি তো 20-30 টাকা, পাইকারি মনে হয় 30 টাকা 32 টাকা। সার খোলের যে দাম, অতএব এখনকার যে বাজার, এটা বাজার ঠিক আছে, কিন্তু এই হিসেবে সরকারের দেখাশোনা উচিত যে সার
ওষুধ এগুলোর দাম সারের বিষয়টা সরকারের নজর দেওয়া উচিত। তাহলে দেশ শান্তির বুকে থাকবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো ভালো আছি। তো দেখা যাচ্ছে অনেক বাজার করেছেন, তো বাজার আজকে বাজার দর কেমন? আপনি কি কি কিনলেন? আলু কিনলাম, পেঁয়াজের দাম একটু বাড়তি। পেঁয়াজের দাম বাড়তি না? ও আচ্ছা, এই সপ্তাহ ঠিক আর আছে। আর শাকসবজি এগুলো এটি ঠিক আছে, ঠিক আছে? এটি ঠিক আছে। এগুলো কিনে তো আপনি খুশি না? হ্যাঁ, এই সপ্তাহের মধ্যেই তো আছে সবকিছু। হ্যাঁ, গত সপ্তাহে তো আজকে অনেক দাম কম, আমরা যেটা দেখলাম। কমছে, কাঁচা বাজার দাম কমছে।